السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده শব্দ সম্মানিত মুসলিম ভাই সকল আজকে সংক্ষিপ্তভাবে দুটি হাদিস পেশ করব। এক নম্বর হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়তিহি ওয়াফতিরু লিরুয়তিহি। হে মুসলিম ভাই সকলরা তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়াফতিরু লিরুয়তিহি এবং তোমরা চাঁদ দেখে রোজা ছাড়ো। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শর্ত যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে, এবং তারপরে তিনি বলছেন যে ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। যদি তোমরা মেঘাচ্ছন্নের কারণে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয় তাহলে তোমরা ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে তোমরা শাবানকে 30 এ পূর্ণ করে নেবে। অর্থাৎ যদি আমাদের সমাজে শাবান মাসের সময়ে বা রমজান আসবে এরকম মুহূর্ত সময় যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আকাশ চাঁদ দেখা না যায়, তাহলে আমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করব। কিন্তু শাবান মাসকে আপনি কীভাবে 30 দিনে পূর্ণ করবেন? প্রথমত আপনাকে শাবান মাস সম্পর্কে খেয়াল রাখতে হবে যে শাবান মাসের চাঁদ কখন উঠছে, শাবান মাসের অবস্থা কীরকম, এটা আপনি প্রথমে খেয়াল রাখবেন। তাহলে আপনি শাবান মাসকে 30 এ পূর্ণ করতে পারবেন, নচেত পারবেন না। এবার আসে আমরা মাসকে কীভাবে হিসাব করবো সেটা দেখি। এটা তিরমিজির হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর জাতি, লা নাকতুবু ওয়া নাহসাবু, আমরা লিখতেও জানি না, হিসাব রাখতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের গণনা কিভাবে দিচ্ছেন একটু লক্ষ্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশ-শাহরু হাকাযা হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদা ইবহাম ফি সালিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে তিন বার এইভাবে দেখালেন এবং তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি হাতের বৃদ্ধাঙ্গুল বন্ধ রেখেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে আরবি মাস হচ্ছে 29 দিনের। তারপর তিনি আবার বলছেন সুম্মা ক্বাল আশ-শাহরু হাকাযা আশ-শাহরু হাকাযা আশ-শাহরু হাকাযা, মাস হচ্ছে এরকম এরকম এরকম। অর্থাৎ তিনি বলছেন ইয়ানি তামাম আত-তাওয়াসিন, অর্থাৎ তিনি দ্বিতীয়বারে 30 এ পূর্ণ করলেন। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আরবি মাস 29 অথবা 30 দিনে হবে। আরবি মাস কোনোদিন 28 তারিখে হবে না এবং 31 তারিখে হবে না। আরবি মাস 29 অথবা 30 হবে। যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে বলেছিলেন যে তোমরা শাবানকে 30 এ পূর্ণ করবে, এই হাদিসটাকে এই হাদিসের সঙ্গে মিলিয়ে আমরা কি করব যে শাবান মাস যদি যেদিন আমরা 30 এ পূর্ণ করে নেব, তারপরে আর আমাদের কোনো সন্দেহ থাকবে না। তারপরের দিন থেকে আমরা রমজান মাস শুরু করে দেবো যদি মেঘাচ্ছন্নের কারণে চাঁদ দেখা না যায়। কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে বা হেলাল কমিটি যদি সিদ্ধান্ত দেয় যে চাঁদ উঠে গেছে, তাহলে আমরা সেদিন থেকে আমরা সিয়াম রাখতে পারি। এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।